মুসলমান ভাইরা আমার, ঠিক ওই সময় একজন সাহাবী নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি জান্নাতের পানি দিয়ে হানজালারে গোসল করে পাঠিয়ে দিয়ে থাকে, তাইলে তুই জান্নাতের ঘ্রাণ কিয়ামত পর্যন্ত তার গায়ে লেগে থাকবে। নবীজি তখন বলেছিলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, যারাই হানজালার কবর জিয়ারত করার জন্য আসবে কিয়ামত পর্যন্ত, আমার যেই উম্মতেরা শেষ রাত্রে জিয়ারত করতে আসবে, আমি নবীজি বলে দিলাম হানজালার কবর থেকে তারা তাদের নাক দিয়া জান্নাতের ঘ্রাণ নিতে পারবে। বাদান রে, ওই দিন রাত্রি বেলায় যখন আমি বিক্রমপুরী হুজুরের সাথে ঠিক রাত্র 1টা 2টা গত রমজানের ঘটনা, বাদান রে, যখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা কবরের কাছে যায় দাঁড়াইল, আল্লাহর কাছে ডেকে ডেকে বললাম, মালিক, আমার মতন বড় অপরাধী আর কেউ নেই, আল্লাহ জান্নাতের ঘ্রাণ আমি একটু শুনতে চাই। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, ঠিক 6 মিনিটের মাথায় চতুর্দিক থেকে কেমন জানি জান্নাতের ঘ্রাণ আসা শুরু করে দিল। আমার সাথে যারা ছিল 2-3 জন সেন্সলেস হয়ে জমিনে পড়ে গেল। আমি ডাক দিয়ে বলতেছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ, তোমার কোরআন সত্য, নবীর প্রেম সত্য, তোমার দয়াও সত্য। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, খালিদ দিলে যখন জিয়ারত করতেছিলাম আর চোখ বেয়ে পানি পড়তেছে, এখন ওই দিনের দৃশ্য আমার চোখের সামনে ফুটে উঠছে। আর বন্ধুরি, এই বয়ান সবার ভালো লাগবে না, সবার চোখের পানি পড়তে পারে না, তবে আমার দিল বলে রে, আজকের মাহফিল দোয়া কবুল হয়ে যাবে। এখানে কেমন জানি আল্লাহর গান পাওয়া যাইতেছে। আমার বন্ধুগণ, সেই নবীকে ইমানের সহিত যারা দেখছে তারাই হলো সাহাবী। তারাই কি? সেই নবীকে যারা ইমানের সহিত দেখছে তারাই সাহাবী। এবার খ্রিস্টান টিচার ডাক দিয়ে বলতেছেন, চলো যাই, তোমাদের বাড়িতে যাই। মুসলিম বাড়িতে চলে আসে। বাড়িতে এসে ছেলেটার অভিভাবক, গার্ডিয়ান, পিতা মাতাকে ডাক দিয়ে বলে, ভাইরা, ও আমার বোন, তোমাদের ধর্ম ইসলাম ধর্ম, কিন্তু তোমার ছেলে আজকে আমাকে একটা চাপের মধ্যে ফেলে দিয়েছে। সব ছাত্রদের কাছ থেকে আমি জানতে চেয়েছি বড় হইলে কি 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 হতে চায়। কেউ বলেছে গিটার ম্যান, কেউ বলেছেন ক্লাসিক্যাল মিউজিক ম্যান, কেউ বলেছেন প্রফেসর, কেউ বলেছেন ডক্টর, ডাক্তার, কেউ বলেছেন ক্রিকেটার, কেউ বলেছেন প্রফেসর হতে চায়। একমাত্র তোমার ছেলে বলেছি সাহাবী হতে চায়। ও আমার স্টুডেন্টের পিতা, বলো তো দেখি এই সাহাবী কি, সাহাবী কাকে বলে? এবার বাজান রে, মুসলিম ছেলেটার পিতা ডাক দিয়ে কয়, স্যার, মনে যদি কষ্ট না নেন, একটু সময় দিলে আপনার মেহমানদারি করতাম। আমার বন্ধুগণ, খ্রিস্টান স্যারের সামনে খাবার পরিবেশন করলেন, নাস্তা দিলেন, খানা খাদ্য দিয়া মুসলিম ছেলেটার পিতা ডাক দিয়ে বলতেছেন, স্যার, আমি হইলাম একজন দাওয়াত তবলিগের জিম্মাদার, আমি তবলিগের রাস্তায় কাজ করি, আল্লাহ রাস্তায় যাওয়া আসা করি। স্যার গো, আমি ইংরেজি শিক্ষিত, আমিও ডক্টরেট ডিগ্রি অর্জন করেছি, কিন্তু স্যার আপনি শুনিয়ে নেন, আমার ঘরের মধ্যে আমি বাচ্চাদের নিয়ে, বিবিকে নিয়ে হেকায়েতে সাহাবা নামক একটা বুক আছে, একটা কিতাব আছে, ওই কিতাবের তালিম করি। ওই তালিম করতে যাইয়া সাহাবীদের ঘটনা যখন আমি পড়ে শুনাই, তখন আমার বাচ্চাটা শুধু কান্নাকাটি করে। আজকে যেহেতু আপনাকে বলছে সাহাবী হতে চাই, এখন আমি আপনাকে বলি, স্যার শোনেন, এই সাহাবী তারা যারা বিনা দ্বিধায় নবীর কাছ, নবীর সাথে জান্নাতে চলে যাবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার ডাক দিয়ে বলো, বুঝেছি,
নবীজির সহচর যারা ছিলেন, নবীজির সহবত প্রাপ্ত যারা ছিলেন, তারাই হলো সাহাবী। তবে আমার জানার অর্থ হইল, তোমার ছেলেটা কোন সাহাবী হতে চায়? আমার বন্ধুগণ বাবা এবার ডাক দিয়ে বলতেছেন, বেটা তুমি কোন সাহাবী হতে চাও? একটু নামটা তোমার টিচারকে জানিয়ে দাও। ছেলেটা ডাক দিয়ে বললেন, স্যার আমি সাহাবী হতে চাই, হযরতে হানজালার মতন সাহাবী হতে চাই। বলে হানজালা মানে? ডাক দিয়ে বলে, স্যার আমার বাবার তালিম থেকে শুনেছি, জেনেছি, এই হাকায়াতে সাহাবা কিতাবের মধ্যে আছে আল্লাহর নবীর একজন সাহাবী নাপাক ছিলেন, নাপাক অবস্থায় আল্লাহর রাস্তায় জীবন দিয়ে শহীদ হয়ে গেছেন। নবীর প্রেমে ইমানের শহীদ জীবন দিয়ে শহীদ হয়ে গেছে। আমার আল্লাহ তারে আসমানে উঠাইয়া জান্নাতের পানি দিয়া গোসল করাইয়া নবীর কাছে পাঠাইছে। এজন্য আমি আল্লাহর প্রেমে, নবীর প্রেমে সাহাবী হানজালার মতন সাহাবী হতে চাই। ভাইরা আমার, আমি এখানে 1 মিনিট একটা কথা বলে দিই। আল্লাহ পাক যদি বাঁচা রাখেন, ইনশাআল্লাহ আগামী মাসের 1 তারিখ আমি চলে যাব সোনার মদিনা। দীর্ঘ 45 দিনের মতন মদিনায় থাকবো। এর মধ্যে 3 দিন আমি আবার মক্কায় আসবো উমরা করার জন্য। বাজানো এটা আমার আল্লাহর বড় দয়া, আল্লাহ ওলাদের বড় দোয়া, আপনাদের ভালোবাসা। আল্লাহ পাক আমাকে রমজান মাসে, গোটা রমজান মাসে সোনার মদিনায় থাকার একটা ব্যবস্থা করে দিয়েছেন। কথা দিলাম বন্ধু, আমি আপনাদেরকে ভুলবো না। রমজান মাসে মদিনার রওজা পাকে, রাসূলুল্লাহ রওজা পাকে আমি আপনাদের হইয়া, আপনাদের পক্ষ থেকে সালাম পৌঁছায় দেব ইনশাআল্লাহ। আপনারা একটা ওয়াদা দিতে পারবেন নি? ইফতার করার সময় আমার জন্য দোয়া করবেন। ইফতারির আগে দোয়া কবুল হয়, ওই সময় পাগলের জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। বাজান কেন আমি ফাকতালে মদিনার ঘটনাটা আনলাম, মদিনায় থাকার কথা কেন বলছি? ওই হানজালার কবর আছে মদিনায়, উহুদ পাহাড় বরাবর মদিনায় আছে। হানজালার পাশে শহীদ আছেন বীর আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বীর আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বন্ধুগণ, এই দুইজন সাহাবীর কবর মাকবারা একসাথে। আমার বন্ধুগণ চ্যালেঞ্জ করে বলে দিতেছি বাজান, জীবনভর খালি হানজালার ওয়াজ শুনেছেন, কিন্তু হানজালার কবরের কাছে অনেকেই যাইয়া এখনো পর্যন্ত যারা উমরা করে, হজ করে, আমার বন্ধুগণ তারা জান্নাতের গ্রাম বাস্তবে মনে হয় এখনো পায় নাই। আল্লাহর বড় দয়া, কিতাবের মধ্যে যেদিন দেখেছি হানজালার কবর থেকে এখনো জান্নাতের ডাইরেক্ট গ্রাম পাওয়া যায়, ওই দিন আমি মদিনার একজন শেখকে ডাক দিয়ে বললাম, হুজুর হযরত জি হানজালার লাশ থেকে নাকি, হানজালার কবর থেকে এখনো কি জান্নাতের গ্রাম পাওয়া যায়? কোন সময় পাইলে পাবো? একটু গেলে পাবো, বলেন তো দেখি। বাজান রে, গভীর মনোযোগী হয়ে শোনাচ্ছি। বাংলাদেশের একজন প্রসিদ্ধ বক্তা ছিলেন মরহুম মাওলানা আবুল খায়ের বিক্রমপুরী রাহমাতুল্লাহি আলাইহি। ওনার সুযোগ্য সাহেবজাদা কয়েকটা সন্তান মধ্যে অন্যতম একজন সন্তান মাওলানা মুফতি হারুনুর রশিদ বিক্রমপুরী দাওয়াত বারাকাতুল্লাহ আলিয়া। তিনি এখনো মদিনার বাসিন্দা, তিনি এখনো মদিনায় থাকেন। আমার ভাইরা, হারুনুর রশিদ বিক্রমপুরী ভাই আমার ডাক দিয়ে বলতেছেন, মিয়া ভাই আপনি জান্নাতের গ্রাম নিজে নিতে চান? নাক দিয়ে হাত টাটকা, অবশ্যই বাস্তবে নিতে চাই। হারুনুর রশিদ ডাক দিয়ে বলতেছেন, মিয়া ভাই মনে যদি কিছু না নেন, দিনের বেলায় গেলে গ্রামটা পাবেন না। বললাম তাইলে ইফতার করার পরে যাব, বলে তাও পাবেন না। বললাম তারাবি শেষ করলে যাব, বলে তাও পাবেন না। আমি বললাম তাইলে কখন পাবো? বলবো না বাদ দেব? হ্যাঁ, কষ্ট হইতেছে? চলবে কি চলবে না? আমি বললাম থামেন থামেন, আমি আমার লাইনে আছি। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। হযরতে সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা কবর থেকে
জান্নাতের গ্রান পাওয়া যায়। আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম, উকসিম বিল্লাহ, যারা হজ করেন, উমরা করেন, মুআল্লিমদের কাছে গেলে কখনো বলবেন মদিনায় যাইয়া হুজুর শরীয়তপুরীর মুখ থেকে ওয়াজে শুনেছি, নিজের কানে শুনেছি, গাজীপুরের জমিনে হুজুর ওয়াজ করতে যায় বলছে সাহাবী হানজালার কবর থেকে নাকি এখনো জান্নাতের খুশবু পাওয়া যায়। হুজুর গো, এই গ্রামটা নিয়ে তারপরে বাংলাদেশে যাব। ওরে বন্ধু, অনেক মুআল্লিম, অনেক হুজুরই জানেন না, ইল্লা মাশাআল্লাহ অনেক বুজুর্গ উলামায়ে কেরামরা জানেন। এবার ডাক দিয়ে বললাম আসর নামাজের পর গেলে হবে না? বলে তাও হবে না। ইফতার করার পর গেলে হবে? বলে না, তাও হবে না। বললাম তারাবির পরে গেলে পাবো? বলে না, তাও পাবেন না। তাইলে কখন যাব বলেন না মিয়া ভাই? এবার আপনি বলেন তো দেখি, আপনি পাইছেন কিনা? হারুন রশিদ ভাই বলে মিয়া ভাই কি বলবো, ওই জান্নাতের গ্রান পাওয়ার লোভে তো আমি মদিনায় থাকি। আমি বললাম বলেন কি? তাইলে বলেন কখন পাওয়া যাবে? বলে আরো কেউ যাইতে চাইলে আমার সাথে যায়েন। সময়টা হলো তাহাজ্জুদের নামাজের আগে, গভীর রজনীতে 12টা 1টার দিকে যাইতে হবে। থাকবে কতক্ষণ? ডেকে ডেকে বলতেছেন থাকবে সাহারির টাইম শেষ হওয়ার আগ পর্যন্ত, তাহাজ্জুদের ওয়াক্ত পর্যন্ত, শেষ হওয়ার আগ পর্যন্তই গ্রাম পাওয়া যায়। ডাক দিয়ে বলে মিয়া ভাই, কপাল যদি ভালো হইয়া যায় শুধু গ্রামই পাবেন না, জিন্নাতেরা মানুষের রূপ নিয়া জান্নাতি হাদিয়া দিবে। আমি ডাক দিয়ে বললাম কি বলেন ভাই সব? বলে ওয়াল্লাহি ওয়াল্লাহি, জিনেরাও আদম সন্তানের সাথে মানুষদের সাথে হানজালার কবর জিয়ারত করে। অবাজান বড় লোভ ঢুকে গেল, আমি গ্রানটা নেব, আমার বন্ধুগণ একটু হাদিয়া গ্রহণ করব। এবার যখন ঠিক ঠিক মোতাবেক আমরা 12 জন ব্যক্তি ছিলাম, বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ীরাও ছিল, প্রসিদ্ধ শাইখুল হাদিস ওলামা হযরতগণও ছিলেন। ঠিক যখন বাজান আমরা রেডি হইতেছি, ইন্ডিমিনটে বিক্রমপুরী হুজুর আইসা ডাক দিয়ে বলে মিয়া ভাই সাবধান সাবধান, আতর লাগাইতে পারবেন না, গ্রানযুক্ত সাবান দিয়ে গোসল করতে পারবেন না, একদম নরমাল হয়ে যাইতে হবে, কোনো সুগন্ধি যেন আপনার গায়ে না থাকে, তাইলে কিন্তু আর আপনি গ্রান পাবেন না। আমার বন্ধুগণ নরমাল হয়ে একেবারে নরমাল ভাবে যখন গ্রান মুক্ত ভাবে যাওয়া শুরু করলাম, আল্লাহর কসম করে বলি রে বন্ধু, এটা কোন হানজালারি দেখেন। তারপরে কি হলো আমি বলছি, মুসলমান ভাইরা রে আমার, এটা ওই হানজালা ফরজ গোসল করার জন্য পানির কাছে গিয়েছিল। ইন দ্য মিন টাইম কানে আওয়াজ পাইছে, কে জানি বলে কুতিলা মুহাম্মদ, নবী মুহাম্মদ জগতে নাই, কাফেররা তারে মেইরা ফলাইছে। সাহাবী হানজালা মুখে পানি নিয়েছিলেন কুলি করার জন্য, পানি মুখ থেকে ফেলে দিলেন, নাপাক শরীর লইয়া দৌড়ে দৌড়াইয়া দৌড়াইয়া বিবির কাছে এসে ডাক দিয়ে বলেন বিবি রে, তরবারি দে, আমি যুদ্ধের ময়দানে যাব। স্ত্রী ডাক দিয়ে বলেন স্বামী গো, আপনি তো নাপাক, আপনার উপর তো গোসল ফরজ হয়ে গেছি। হানজালা কান্দার ডাক দিয়ে বললেন বিবি রে, আমি কার জন্য গোসল করব? তুমি কি শোনো নাই আমার নবী মুহাম্মদকে কাফেররা মাইরা ফলাইছে, যেই দুনিয়ায় নবী নাই এই দুনিয়া আমি আর থাকবো না, হয় কাফেরদেরকে মারবো নতুবা নবীর প্রেমে জীবন দিয়া নবীর সাথে জান্নাতে যাব। দেরে দে বিবি আমার জলদি জলদি করে তরবারি দে। সাহাবী হানজালা ডাক দিয়ে যখন বললেন বিবি তরবারি দে, স্ত্রী ঘরে ঢুকিয়া আমার বন্ধুগণ আমার ভাইরা তরবারি দিয়ে দিলেন। আবার সাহাবী হানজালা তরবারি লইয়া তরবারি কুশমুক্ত করে ডাক দিয়ে বললেন বিবি রে, বিদায় দে, বেঁচে থাকলে দেখা হবে দুনিয়ায়, আর না হয় দেখা হবে কিয়ামতের ময়দানে। আমার ভাইরা সাহাবী হানজালা নবীর প্রেমে প্রেমিক হইয়া নাপাক শরীর লইয়া যুদ্ধের ময়দানে
যখন ঝাঁপিয়ে পড়লেন, কয়েকজন কাফিরকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন, জাহান্নামে পাঠিয়ে দিলেন। এরপরে যখন আমার বন্ধুগণ কাফেররা সাহাবী হামজালার উপর আক্রমণ করলেন, কাফেরদের আক্রমণে আক্রান্ত হইয়া সাহাবী হামজালা নবীর প্রেমে নাপাক শরীর লইয়া জীবন দিয়া শহীদ হয়ে গেল। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, ও নবীর প্রেমিকেরা দেখো তো দেখে দিলটা নরম হয়নি। আজকে কোন আলেমদেরকে তুমি টুকাই বলো, আজকে কোন আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দাও, মাদ্রাসার জন্য টাকা চাইলে তুমি ইনসাল করে কথা বলো, কটূক্তি করে অবহেলার নজরে দেখো। দেখো সাহাবী হামজালা নবীর প্রেমে পড়িয়া যুদ্ধে যখন শহীদ হয়ে গেল, সাহাবী হামজালা যে শহীদ হয়েছে নবী জানে না। এবার আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য নবীর প্রেমে প্রেমিক হইয়া ইসলামের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর একত্ববাদ কায়েম করার জন্য তৌহিদের ঝান্ডা হাতে নিয়া তৌহিদের নিশান উড়াইতে যাইয়া যারা জীবন দিয়া শহীদ হইছে, আমি নবী বলে দিলাম তাদেরকে বিনা গোসলে কবর দিয়ে দাও, তাদেরকে গোসল করানো লাগবে না। এবার সাহাবীরা সাহাবায়ে কেরামদের একটা জামা, সাহাবী শহীদ যারা হইছে তাদের লাশ খোঁজা বের করলো। লাশ খুঁজতে 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 সমস্ত শহীদের লাশ খুঁজে খুঁজে বের করলেন। আমার ভাইরা বিনা গোসলে কবর দিয়ে দিবেন। ঠিক ওই মুহূর্তে একজন মহিলা আউলাকে সে পাগলি নিবেছে দৌড়ায়া দৌড়ায়া নবীর কাছে আসে আর ডেকে ডেকে বলে, নবীজি গো, নবীজি গো। সব সাহাবীদেরকে বিনা গোসলে কবর দেয়, আমার স্বামীরে বিনা গোসলে কবর দিয়েন না। কেন, কি হইছে? বলে আমার স্বামী নাপাক ছিল। তোমার স্বামী কে? ডেকে ডেকে বলে, আমার স্বামী আপনার প্রিয় সাহাবী হামজালা। নাপাক মানে? বলে আমার ব্যবহার করছে, ফরজ গোসল করার জন্য পানির কাছে গেছিল, কে জানি বলছে আপনি এতিম নবী মুহাম্মদ নাকি দুনিয়া নেই। আবার স্বামী হামজালা গোসল না কইরা নামাজ ধরে লইয়া আমার কাছ থেকে তরবারি লইয়া আপনার প্রেমে জীবন দিয়া শহীদ হয়ে গেছে। আবার স্বামী হামজালারে বিনা গোসলে কবর দিয়েন না। আমার নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, কই আমার হামজালার লাশ কই, খুঁজে খুঁজে বের করো, বিনা গোসলে কবর দিও না। সাহাবীরা সাহাবী হামজালার লাশ খুঁজে বের করলেন। একজন সাহাবী দৌড়াই যা ডাক দিয়ে বলেন, নবী গো, হামজালার কেমন জানি দাড়ি ভিজা, চুল ভিজা, মনে হইতেছে হামজালারে কে জানি টাটকা গোসল করাইয়া জমিনে পাঠায় দিছে। নবীজি বলে, তাই নাকি? চলো যাই আমি দেখি। আল্লাহ নবী হাঁটি হাঁটি পা পা করে দ্রুত চলে গেলেন। যাইয়া দেখে ঠিক মানুষ নগদ গোসল করলে যেমন দাড়ি ভিজে যায়, চুল ভিজে যায়, গায়ের পশম ভিজে যায়। নবীজি নজর করে দেখতেছেন হামজালার চুল থেকে, দাড়ি থেকে পানির ফোঁটা টপ টপায়া জমিনে পড়ে। আল্লাহর নবী আকাশ পানে তাকাইলেন, আকাশের দিকে তাকায় বলতেছেন, আকাশের মালিক আমার মালিক আল্লাহ, হামজালারে কে গোসল করাইলো? হামজালার বিবি বলতেছে, হামজালা নাকি নাপাক। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবীজি গো, যেই হামজালা আপনার প্রেমে পড়িয়া গোসলের কথা বলে যাইয়া জীবন দিয়া শহীদ হইতে পারলো গো নবীজি, আমি আল্লাহ এই হামজালার লাশ আসমানের উপরে উঠাইয়া জান্নাতের পানি দিয়া তারে গোসল করে আপনার কাছে পাঠায় দিলাম। মুসলমান ভাইরা আমার, ঠিক ওই সময় একজন সাহাবী নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহ যদি জান্নাতের পানি দিয়ে হানজালারে গোসল করে পাঠিয়ে দিয়ে থাকে, তাইলে তুই জান্নাতের ঘ্রাণ কিয়ামত পর্যন্ত তার গায়ে লেগে থাকবে। নবীজি তখন বলেছিলেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, যারাই হানজালার কবর জিয়ারত করার জন্য আসবে কিয়ামত পর্যন্ত, আমার যেই উম্মতেরা শেষ রাত্রে জিয়ারত করতে আসবে, আমি নবীজি বলে দিলাম হানজালার কবর থেকে তারা তাদের নাক দিয়া জান্নাতের ঘ্রাণ নিতে পারবে। বাদান রে, ওই দিন রাত্রি বেলায় যখন আমি বিক্রমপুরী হুজুরের সাথে ঠিক রাত্র 1টা 2টা গত রমজানের ঘটনা, বাদান রে, যখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা কবরের কাছে যায় দাঁড়াইল, আল্লাহর কাছে ডেকে ডেকে বললাম, মালিক, আমার মতন বড় অপরাধী আর কেউ নেই। আল্লাহ, জান্নাতের ঘ্রাণ আমি একটু শুনতে চাই। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, ঠিক 6 মিনিটের মাথায় চতুর্দিক থেকে কেমন জানি জান্নাতের ঘ্রাণ আসা শুরু করে দিল। আমার সাথে যারা ছিল 2-3 জন সেন্সলেস হয়ে জমিনে পড়ে গেল। আমি ডাক দিয়ে বলতেছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ, তোমার কোরআন সত্য, নবীর প্রেম সত্য, তোমার দয়াও সত্য। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, খালিদ দিলে যখন জিয়ারত করতেছিলাম আর চোখ বেয়ে পানি পড়তেছে, এখন ওই দিনের দৃশ্য আমার চোখের সামনে ফুটে উঠছে। আর বন্ধুরি, এই বয়ান সবার ভালো লাগবে না, সবার চোখের পানি পড়তে পারে না, তবে আমার দিল বলে রে, আজকের মাহফিল দোয়া কবুল হয়ে যাবে। এখানে কেমন জানি আল্লাহর গান পাওয়া যাইতেছে। এরে দোকানদার, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, প্লিজ, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। কার পিছনে জানি মালা খুলবো দাঁড়িয়ে রয়েছি, কার জন্য জানি রে জংলার বাসে হয়ে গেছি। যখন আমি আমার বন্ধুগণ জিয়ারত করতেছিলাম, দোয়া করতেছিলাম, মোনাজাত যখন শেষ হয়ে গেল, আল্লাহর কসম করে বলি, 2 সাইড থেকে 2টা বাচ্চা, একটা মেয়ে আর একটা ছেলে, আমার কান্না দেখে আমার ডাক দিয়ে বলে, হাজি হাদিয়া লেলো। বিক্রমপুরী ভাই আমার চোখের ইশারা দিয়া বলে, এটাই সেই জিন্নাতদের হাদিয়া। আমি বললাম, এটা কি খুলতে পারবো? বলে, না না, রুমে দিয়ে খুলবেন, এইটারে কদর করবেন। আমার বাইরেরই নবীর জীবনী সত্য, নবীর সাহাবীদের প্রেম সত্য, কাজে আমি আপনাদেরই আমার বাইরেরই চোখ ভিজা পানি নিয়া, পানি ভিজা চোখ নিয়া, ভাঙা মন নিয়া, এরপরে কি হইল আমি বলছি রে বন্ধু। ওই খ্রিস্টান ব্যক্তি দেখেন কেমনি গড়াগড়ি পাইরা কান্দা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আর একটা কথা বাকি আছে, বলবো, তবে কান্নাকাটি অবস্থায় এই তো আগামী মার্চের দিকে রমজান মাসে মদিনায় থাকবো, এই হাতটা দিয়া বারবার কাবা ধরি, এই হাত উঠে আপনাদের জন্য আমি দোয়া করব। আসেননি বন্ধু, ওয়াদা দিতে পারেননি, আমি পাগলের সাথে মোনাজাত করে একসাথে যাব ইনশাআল্লাহ। শেষ ভালোতার সব ভালোতার দিকে কার অন্তরে নবীর প্রেম আছে? আল্লাহর একটু দেখান তো দেখি, 2 হাত নারায়ে তাকবীর, হাত নামান, আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। ভাইরা আমার, বন্ধুগণ, ওয়াদা করেছেন মোনাজাত করে যাবেন। বাজান আমি জোর করব না, এই কান্নাকাটি অবস্থায়, ভাঙা মন অবস্থায়, নবীর আশিক হইয়া, মদিনার পাগল হইয়া, কোরআন সবচাইতে দামি কিতাব, এই কোরআন শিক্ষা তো এই মাদ্রাসায় মাওলানা রফিকুল ইসলাম ভাই খুব কষ্ট করে মাদ্রাসা চালায়। বাজান পারলে দিবেন, না পারলে না দিবেন, কিন্তু আপনি উঠে যাবেন না।